নৌকাগুলির অবস্থান এবং তাদের সৃষ্টির সময়কাল নিয়ে চলা গবেষণায় বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে নৌকাগুলি গিজার পিরামিডের তুলনায় ৫০০ বছর আগে নির্মিত হয়েছিল। প্রাচীন মিশরীয়দের জন্য নির্মিত একটি ভল্টে ১-২-৩টিরও বেশি নৌকার ছবি রয়েছে, যা প্রাচীন মিশরীয় শিল্পের একটি বিশেষ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। ১৯০১ সালে আর্কিওলজিস্ট আর্থার উইল নীল নদীর পশ্চিমে একটি অদ্ভুত কাঠামোর সন্ধান পান, তবে ছাদের একটি অংশ ভেঙে পড়ার কারণে তাদের গবেষণা স্থবির হয়ে পড়ে। মিশরের অতীতের নৌকাগুলোর মডেলগুলি যা খুঁজে পাওয়া গেছে তা প্রাচীন নৌকা নির্মাণের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য হয়। নৌকাগুলির নির্মাণে ব্যবহৃত কাঠের দাম এবং ফারাওদের জন্য এই মূল্যবান উপকরণের প্রাপ্তি ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রাচীন সমাজের অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন করে। প্রাচীন মিশরীয়দের মন্দির এবং ভবনগুলোর নির্মাণের কৌশলের সাথে নৌকা নির্মাণের কৌশলের সাদৃশ্য প্রকাশ পেয়েছে, যা তাদের প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক দক্ষতার সাক্ষ্য দেয়। ফারাওদের মহৎ সমাধির উদ্দেশ্যে নৌকা ব্যবহারের ইতিহাস প্রাচীন মিশরীয় বিশ্বাসের একটি গূঢ় দিক, যা হাজার হাজার বছর ধরে পালন করা হয়েছে। কুফুর জাহাজের আবিষ্কার প্রাচীন মিশরের নৌকা নির্মাণ এবং তাদের আকারের বিবর্তন সম্পর্কে জ্ঞান প্রদান করে, যা পিরামিডের পাশে পাওয়া একটি গুরুত্বপূর্ণ সন্ধান। ২০২০ সালে আবিষ্কৃত লস্ট সিটি প্রাচীন মিশরের দৈনন্দিন জীবনের অনন্য অন্তর্দৃষ্টি প্রদান করে, যা ইতিহাসবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে দেখা যাচ্ছে। প্রাচীন অলঙ্কার নির্মাতাদের দক্ষতা এবং তাদের নির্মাণ পদ্ধতি অত্যন্ত চমকপ্রদ ছিল, যদিও তারা উল্কাপিণ্ডের বৈশিষ্ট্য সম্পর্কে অবগত ছিলেন না। গিজার পিরামিডের বৈদ্যুতিন চৌম্বক প্রতিক্রিয়া নিয়ে গবেষণা চলেছে, যা এর গঠন এবং উপাদানের উপর ভিত্তি করে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। গিজার পিরামিডের ভিতরের অসমাপ্ত চেম্বার বৈদ্যুতিন শক্তি ধারণের ক্ষমতা প্রকাশ করেছে, যা আধুনিক প্রযুক্তিতে অগ্রগতির সম্ভাবনা জাগায়।